নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো আমশোল পোস্ত। এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি। এতটা শোল মাছ আমার লাগবে না, যতটা লাগবে আমি তুলে নেব। এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর এটা সরষের তেলে হবে। আর এই পোস্তটা কিন্তু আমাদের আমরা অল্পটা লাগবে না, যতটা লাগবে নিয়ে নেব। অল্প পরিমাণে যতটা ছোটো বাটির এক বাটির মতন লাগবে আমি মেপে নিয়ে নেব, বা হাফের মতন নেব। আমটা ভালো করে কেটে আমরা আমটাকে মিক্সিতে বেটে নেব, পোস্তটা আলাদা বেটে নেব। আর এখানে শোল মাছ, কিন্তু এতগুলো শোল মাছ আমাদের প্রয়োজন নাই, আমাদের এখান থেকে যতটা প্রয়োজন আমরা তুলে নেব, দিয়ে আমরা করব আমশোল পোস্ত। এই রেসিপিটা কিন্তু অসাধারণ রেসিপি। এটা তোমরা তোমাদের বাড়িতে রান্না করবে, রান্না করে কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাও। প্রথমে দেখো, আমি এখানে আমটাকে নিয়ে নিচ্ছি। সবাই কিন্তু আমশোল একটু অন্যরকম করে, আমার ক্ষেত্রে আমশোলটা আমি একটু অন্যরকম করে করি। আমি একটা গোটা আম নিয়ে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এটাকে আমি কিন্তু বেটে নেব। পোস্ত দিবি না? হ্যাঁ, পোস্তটা আমি পরে দেবো। হ্যাঁ, এটা বেটে নেব ভালো করে। তার আগে আমি এখানে অল্প পরিমাণে তেল দিলাম, না দেওয়ার মতন, একদম কম। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেলে আমি দেবো তোমার এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো, ফোড়ন আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি দেবো দুটো শুকনো লঙ্কা, বেশি না, দুটো শুকনো লঙ্কা। হ্যাঁ, দুটো শুকনো লঙ্কা দেবো। লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিচ্ছি, একটা গোটা দিয়েছি দেখো, একটা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমাদের খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। পাঁচফোড়নের জায়গায় তোমরা সর্ষে ফোড়ন দিতে পারো, আমি পাঁচফোড়নে রান্না করি। এরপরে তোমার দিয়ে দিলাম আমটা দিয়ে খুব ভালো করে তোমার নেড়ে নেব। এবার এখানে দেওয়া হবে তোমার নুনটা তোমার একদম পরিমাণ মতন দেওয়া হবে একদম। এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। আর আগে তো মাছ আমি এখানে ভেজেই রেখে দিয়েছিলাম, তোমাদের আগেই দেখিয়েছি। খুব ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি নুন দিয়ে। হ্যাঁ, আর আমশোলে কিন্তু আমি কোনো হলুদ দেবো না, মাছে আমি হলুদ অলরেডি ব্যবহার ফেলে দিয়েছি। পোস্তটা এবার আমি জল দিয়ে বেটে নেব। আর এইখানটা আমি তোমার আমটাকে খুব ভালো করে আমি কিন্তু এখানে নেড়ে নিচ্ছি। আমাদের তোমার আমটা অনেকটা টেনে গেছে। সাধারণত আমশোলে কিন্তু সর্ষে ব্যবহার করে, আমরা এখানে পোস্তটা হয়ে গেছে। পোস্তটা আমরা সবটা দিয়ে দেবো, ঠিক আছে? সব পোস্তটা না দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ আমার এই আমশোলটা একটু অন্যরকম টাইপের। এখানে আমি কিন্তু পোস্তটা বেশি একটুখানি দিয়েছি, আম দেখেছো একটা গোটা দিয়েছি। এই খেতে কিন্তু দারুণ লাগে এরকম করে আমশোলকে। অনেকে আম কিন্তু সেদ্ধ করে, হ্যাঁ, সেদ্ধ করে জল ফেলে দিয়ে সেই আমটাকে কিন্তু তোমার আমশোল হয়। আমশোলে কিন্তু পোস্ত দেয় না, ভালো করে ফুটে গেলে তারপর লাস্টে তোমার কিন্তু আমশোলের মধ্যে কী দেয় বলো তো, সর্ষে দেয়। কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমার পোস্ত, আমের মধ্যে দিয়ে দিলাম পোস্ত। হ্যাঁ, নেড়ে এবার দিয়ে দেবো জল। এবার অনেকের এখানে হতেই পারে, তাহলে এখানে কি আমের ফ্লেভারটা থাকবে? হ্যাঁ, অবশ্যই আমের গন্ধ থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। হলুদ কিন্তু দেবো না। এখানে অবস্থার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। হলুদ দেবো না, তোমরা হলুদ দিলে কিন্তু দিতেই পারো। এটাকে আম শোলও বলতে পারো, কিংবা তোমরা আম শোল পোস্তও বলতে পারো। আমি আমশোল পোস্তই এখানে তোমার বলবো। একদম আমশোল এখানে খুব একটা বলবো না, কেন আম গোটা গোটা কেটে কেটে যেটা করে সেটা আমশোল, আর মধ্যে সামান্য সর্ষে পড়ে, এটা আমশোল পোস্ত। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা নিজেরা বাড়িতে তোমার তৈরি করে দেখবে, অসাধারণ লাগে। একটু ফুটতে দেব। এই রান্নাটা জানো তো, এটা আমার নিজস্ব রান্না। হ্যাঁ, এটা আমার নিজস্ব রান্না একদমই। আমি একদিন নিজেই করেছিলাম এই রান্নাটা, খেয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক সবাই খুব ভালো বলেছিল। তাহলে চলো, এটা ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমরা চিনি গুঁড়ো দেবো। হ্যাঁ, গোটা চিনি দেবে না, চিনি গুঁড়ো দেবে। চিনি গুঁড়ো দিলে এটাতে ভালো লাগবে, মিশবে, খুব সুন্দর খেতে লাগে। তোমরা এই আমশোল পোস্ত এটা তোমরা বাড়িতে রান্না করবে, করে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে দিদি রান্নাটা ভালো হয়নি বা কিছু আমি করেছি ভালো লাগেনি। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্নাটা কিন্তু যথেষ্ট খেতে ভালো লাগে। তাহলে আমরা একটু ফুটে যাবে, আমরা এটাকে নামিয়ে নেব। নিচ্ছি, দেখো আমরা এই বাটিতে নামিয়ে নিচ্ছি। পোস্তটা আমরা সব দিয়ে দিলাম। আম কিন্তু অবশ্যই একটা গোটা আম দেবে, নইলে কিন্তু এখানে টেস্ট হবে না। আর পোস্তটা কিন্তু একটু বেশি দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। বিশ্বাস করো, গরমের দিনে এরকম রান্না না খুব ভালো লাগে।
তাহলে এই আম শোল পোস্তর এই রেসিপি কিন্তু আমাদের রেডি কমপ্লিট হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আমার ভিডিওটা রান্নাটা ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকের মতন এখানেই, টাটা।